আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটু ভর্তা করব। তো এই কাঁঠালের বিচি সিদ্ধ করে রাখা আছে, কাঁঠালের বিচি ভর্তা করব, আলু ভর্তা আর হলো পটলের ভর্তা আর টমেটো ভর্তা। আজকে আমার ভর্তার রেসিপি থাকবে দুপুরের জন্য। আর ডাল, মুসুরির ডাল রান্না। তো ডালটা দেখো কীভাবে বসাইছি, একটার সাথে আরেকটা বসায় দিছি। কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য একটার উপর আরেকটা বসায় দিছি। ভাত রান্না হয়ে গেছে, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ। বাম সাইডে পিঠের ব্যথায় আজকে প্রায় 15 দিন ধরে আর কি আমি এই সমস্যায় ভুগছি। প্রচণ্ড ব্যথা, যা বলার মতো না, ঘাড়ও ব্যথা করে। তো এখানে আমি পটল আর আলু সিদ্ধ বসায় দিছি। সব কিছু আমি হাতে ডলে ভর্তা করব। আর রসুনও সিদ্ধ করা হয়ে গেছে। রসুন দিয়ে কিভাবে আমি ভর্তা করব তা তোমাদের সাথে শেয়ার করব। এখানে রসুনও সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচিও আছে, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ আর রসুনের সিদ্ধ রসুন দিয়ে আমি হাতে ডলে ভর্তা করব। তো সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে। তো তাড়াতাড়ি করার জন্য ডালটা আমিও এর উপরে বসায় দিছি। ডালটাও একটু হয়ে যাবে, আর আলু আর পটলও সিদ্ধ হয়ে যাবে। বুদ্ধিটা ভালো না, কি করব বলো? শরীর অসুস্থ থাকলে যা হয় আর কি, কিন্তু পেটে তো খাবার দিতে হয়, তাই না? দোকানের ছেলেটা আছে, তারপর আমার ছেলে, আমার হাজবেন্ড, আমি, মাশাল্লাহ 4 জন মানুষ আমরা। তো বাইরের খাবার টাবার, কেনা খাবার আমার একটুও ভালো লাগে না। যতই কষ্ট হোক তারপরে রান্না করি তো খেতে হবে, তাই না? আমি ঘরের খাবারটাই খুব পছন্দ করি, আমার হাজবেন্ডও পছন্দ করেন। আমার হাজবেন্ডও বাইরের খাবার খেতে চায় না। সিদ্ধ হয়ে গেছে, পটল আর আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ধনেপাতা আছে, কাঁচামরিচ আছে, আর এর সাথে আমি একটু শুকনো মরিচও দেব। আর এখানে আমি ডালটা বসায় দিলাম, ডালের সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে টমেটোটা ভর্তা করব আর কি। ধনেপাতা, সর্ষের তেল দিয়ে আর পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে, রসুন দিয়ে আর কি ভর্তা করব। তোমাদের সাথে সুন্দরভাবে কথাও বলতে পারছি না। আপুরা আমার জন্য একটু দোয়া করো। কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। ডাল রান্না হয়ে গেছে। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচের কুচি দিয়ে ডালটা বাগার দেওয়া হয়েছে। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ধনেপাতা। হয়ে গেছে আমার ডালটা। বলক আসলে নামিয়ে ফেলবো। শরীরটা অসুস্থ থাকলে কিছুই করতে মন চায় না, তারপরও করতে হয়। পেটের দায়ে কষ্টগুলো সহ্য করে নিতে হয়। কি করব আপুরা, একটা দিন জানো না জিরাতেও পারি না, এমন অবস্থা। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, তারপরও হাসি খুশি থাকার চেষ্টা করি, হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি। কাউকে বুঝতে দেই না যে আমার শরীরের উপর যে
কত প্রেশার যাচ্ছে। আলু মাথা হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচি মুথে নিচ্ছি। দেখো আমি কি দিয়ে মুছছি। আমার খুঁটুনি, কাঠের খুঁটুনি ঢাকনা দিয়ে আমি, মানে ঢাকনা কি বলে এটাকে, কাঠের খুঁটুনির লাকড়ি বলে আর কি, নামও জানি না, আমি বলতেও পারি না, এটা বলে ফেললাম আর কি। খুঁটুনির লাঠিটা দিয়ে আর কি আমি মুথে নিচ্ছি। এখন আমি পটল মুথে নেব। কাঁঠালের বিচি মাথা হয়ে গেছে, আলুও মাথা হয়ে গেছে। ভর্তা করতে অনেক সময় লাগে, রান্না করতে, তরকারি রান্না করতে এত সময় লাগে না, ভর্তা করতে অনেক সময় ব্যয় করতে হয়। সরষা তেল, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। ভর্তার জন্য সরষা তেল দিয়েছি। মাখা হয়ে গেলে পরে আলগা একটু সরষের তেল দিয়ে দেব। এখন আমি কাঁঠালের বিচি ভর্তা করব। এখানে সব উপকরণ নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর শুকনো মরিচের কুচি নিয়ে নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ সরষের তেল দেব, আর লবণও দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি পটল যে সিদ্ধ করে মধ্যে নিয়েছি, আর সরষের তেল, এই যে সরষের তেল দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ নিলাম, আর এখানে যে রসুনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই রসুন, আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো নিয়ে নিলাম। এখন আমি হাতে ডলে ভর্তা করব। পটলের ভর্তা, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা আর টমেটো ভর্তা। আপুরা, আমার ভিডিও এখানে আমি শেষ করে দেব। দেখো আমি কিভাবে ভর্তাটা বানালাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। টমেটো ভর্তা, পটলের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আর এই যে আলুর ভর্তা, আর এই যে মুসুরির ডাল, পাতলা করে ডাল রান্না করেছি। ভর্তার সাথে পাতলা ডাল হলে খেতে খুব দারুণ লাগে। আর আজ আমার শাশুড়ির জন্য ভাত নিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি ভর্তার কথা শুনেছে, তো বলেছে যে আমার জন্য ভাত আর ভর্তা পাঠিয়ে দে। তো আমি এখন নিয়ে যাব আমার শাশুড়ির জন্য। আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আপনারা, উনি যেন সবসময় ভালো থাকে। তা আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, মানে বুঝতে দেয় না, অনেক ভালো মানুষ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাকে অনেক মেয়ের মতো দেখে। যখন রাগ হয়ে যায় তখন আমাকে শাসন করতে চলে আসে, আবার যখন মন ভালো থাকে তখন মনে করেন আমার সাথে ভালো ব্যবহারই করে। আলহামদুলিল্লাহ। কার শাশুড়ি কেমন জানি না, আমার শাশুড়িও এককালে মনে করেন যখন একটু বয়স
কম ছিল তখন মনে করেন আমরা যখন নতুন বউ হয়ে আসছি তখন আমাদেরকে অনেক কড়া শাসনভাবে আমাদেরকে রেখেছে, কিন্তু তখন আমরা তাকে বুঝতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন আমাদেরও বয়স হয়েছে আমরা বুঝতে পেরেছি যে উনি সবসময় আমাদের ভালোই চাইছে, খারাপ চায়নি কোনো দিনই। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার আপুরা, আমার ভাইয়ারা বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করে, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর দোয়া করবেন আমার জন্য, আমার শরীরটা যেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়। তো এই বলে মলি আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমি মলি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন।